আসসালামু আলাইকুম। সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছে আমি রাহাত হোসেন। প্রথমেই জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। সৌদি জোটের আরেক ড্রোন ধ্বংস করল ইয়েমেনের সেনাবাহিনী, থাকছে এ সম্পর্কে বিস্তারিত। নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র দিয়ে সৌদি বিমান ঘাঁটিতে হুতিদের হামলা। ব্যাপক পরিসরে রাত্রিকালীন যুদ্ধের মহড়া চালালো ইরান, লক্ষ্য অর্জিত। পরমাণু সমঝোতায় ফেরার আগে আমেরিকাকে অবশ্যই নিষেধাজ্ঞা তুলে নিতে হবে বললেন ইরান। সর্বশেষ জানিয়ে দিব মিয়ানমারের জান্তাকে জাতীয় সংঘের হুঁশিয়ারি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। সৌদি জোটের আরেক ড্রোন ধ্বংস করল ইয়েমেনের সেনাবাহিনী। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, মারিব প্রদেশে সৌদি জোটের CH-4 মডেলের একটি ড্রোন ভূপতিত করা হয়েছে। তিনি গতকাল সকালে এই ঘোষণা দিয়েছেন। ওই মুখপাত্র বলেন, ভূপতিত ড্রোনটি আগ্রাসী সৌদি জোটের গোয়েন্দা তৎপরতা চালানোর সময় এটিকে ভূপতিত করা হয়েছে। ইয়াহিয়া সারি বলেন, ড্রোনটি ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংস করে দেওয়া হয়েছে। ড্রোন ধ্বংসে যে ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে তা এখনও জনসম্মুখে প্রদর্শন করা হয়নি। এদিকে গতকাল ইয়েমেনের সেনাবাহিনী ও জনপ্রিয় হুতি আন নাসরুল্লাহ যোদ্ধারা সৌদি আরবে আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়েছে। 4টি ড্রোন বিমানবন্দরের হাঙ্গিরে আঘাত হেনেছে। সৌদি আরব বেসামরিক বিমানবন্দরগুলোতে ইয়েমেনের হামলার কাজে ব্যবহার করছে বলে ইয়াহিয়া সারি জানিয়েছে। তিনি আরও বলেন, ইয়েমেনে সৌদি হামলা অব্যাহত থাকা পর্যন্ত পাল্টা আঘাতও অব্যাহত থাকবে। নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র দিয়ে সৌদি বিমান ঘাঁটিতে হুতিদের হামলা। ইয়েমেনের জনপ্রিয় হুতি আন্দোলন ও তাদের সমর্থিত সামরিক বাহিনী সৌদি আরবের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় আশির প্রদেশের একটি বিমান ঘাঁটিতে প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি গতকাল এ তথ্য জানিয়েছে। তিনি জানান, তাদের ছোড়া ক্ষেপণাস্ত্র নিখুঁতভাবে সৌদি আরবের কিং খালি বিমান ঘাঁটিতে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। জেনারেল সারি জানিয়েছে, সৌদি ঘাঁটিতে হামলার জন্য ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য নতুন প্রজন্মের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। তবে এই ক্ষেপণাস্ত্র এখনও আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়নি। ইয়েমেনের এই সেনা কর্মকর্তা পরিষ্কার করে বলেন, সৌদি আরব যতক্ষণ পর্যন্ত আগ্রাসন বন্ধ না করে ততক্ষণ পর্যন্ত ইয়েমেনিদের পক্ষ থেকে পাল্টা প্রতিশোধমূলক হামলা অব্যাহত থাকবে। কয়েকদিন আগে ইয়েমেনিরা সৌদি আরবের আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা চালানোর পর কিং খলিল বিমান ঘাঁটিতে এই ক্ষেপণাস্ত্র হামলা চালালো। এদিকে ইয়েমেনের মধ্য অঞ্চলীয় মারিব প্রদেশের আকাশ থেকে সৌদি আরবের একটি CH-4 কাম্বার ড্রোন ভূপতিত করেছে ইয়েমেনের সামরিক বাহিনী। ব্যাপক পরিসরে রাত্রিকালীন যুদ্ধের মহড়া চালালো ইরান, লক্ষ্য অর্জিত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ষোড় মহড়ার লক্ষ্য পুরোপুরি অর্জিত হয়েছে বলে জানিয়েছে ইরানের ইসলামী বিপ্লব গার্ড বাহিনী বা IRGCর পদাতিক বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল পাকপুর। তিনি জানিয়েছেন, IRGCর পদাতিক বাহিনীর এই প্রথম ব্যাপক ভিত্তিক রাত্রিকালীন মহড়া সম্পন্ন করেছে। এর আগেও রাত্রিকালীন মহড়ার আয়োজন হয়েছে, কিন্তু এত বিশাল পরিসরে রাত্রিকালীন মহড়ার আয়োজন এই প্রথম। গত রাতে রাত্রিকালীন যুদ্ধের এক বাস্তব পরিস্থিতি তৈরি করা হয়েছে এবারের মহড়ায়। সেখানে অ্যাটাক হেলিকপ্টার, ড্রোন ও কামানের ব্যবহার ছিল লক্ষণীয় মাত্রায়। পদাতিক বাহিনীর বিভিন্ন শাখার মধ্যে সমন্বয়ের ভিত্তিতে রাতে এই মহড়া চালানো হয়। হেলিকপ্টারগুলো থেকে কল্পিত লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হয়েছে বলে আয়োজকরা জানিয়েছে। ব্রিগেডিয়ার জেনারেল পাকপুর বলেছেন, ইরানি বিশেষজ্ঞদের তৈরি রাত্রিকালীন যুদ্ধ সরঞ্জাম ব্যবহার করে মহড়া চালানো হয়েছে। পূর্ব নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী প্রতিটি পর্ব সম্পন্ন হয়েছে। এর আগে গতকাল দিনের বেলায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ষোড় মহড়া শুরু হয়। এরপর রাতে চলে মহড়ার মূল পর্ব। পরমাণু সমঝোতায় ফেরার আগে আমেরিকাকে অবশ্যই নিষেধাজ্ঞা তুলে নিতে হবে বললেন ইরান। ইসলামী প্রজাতন্ত্র ইরানের অন্যতম উপ-পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, 2015 সালে সই হওয়া পরমাণু সমঝোতায় ফেরার আগে আমেরিকাকে অবশ্যই ইরানের উপর থেকে সমস্ত অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে হবে।
তিনি বলেন, এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি প্রমাণযোগ্য হতে হবে। গতকাল এক সাক্ষাৎকারে আব্বাস আরাকচি এসব কথা বলেন। এ সময় তিনি পরমাণু সমঝোতার ভবিষ্যৎ নিয়ে ইরানের বর্তমান সরকারের অবস্থান বিস্তারিতভাবে তুলে ধরেন। আব্বাস আরাকচি পরিষ্কার করে বলেন, বহুজাতির অংশগ্রহণে সই হওয়া সমঝোতায় ইরানকে পরিপূর্ণভাবে সহযোগিতা করতে হলে তার আগে আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে যে সমস্ত নিষেধাজ্ঞা আরোপ করেছে তা সবগুলো অবশ্যই প্রত্যাহার করতে হবে। তিনি বলেন, আমেরিকাকে এই সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে বাস্তবে, কথায় কিংবা কাজে নয়, এবং আমরা যখন মনে করব নিষেধাজ্ঞা উঠে গেছে তখন প্রতিশ্রুতি বাস্তবায়নের দিকে আমরা এগিয়ে যাব। 2018 সালের মে মাসে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরমাণু সমঝোতা থেকে আমেরিকাকে বের করে নেয় এবং ইরান বিরোধী নিষেধাজ্ঞা পুনর্বহালের পাশাপাশি নতুন বহু নিষেধাজ্ঞা আরোপ করে। তবে চীন, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির সমঝোতায় টিকে থাকে, কিন্তু সমঝোতা পরিপূর্ণ বাস্তবায়নের ক্ষেত্রে ইউরোপের দেশগুলো গড়িমসি করে। এ অবস্থায় ইরানের জাতীয় সংসদ গত ডিসেম্বর মাসে একটি আইন পাশ করে, যাতে বলা হয়েছে যদি আগামী 21শে ফেব্রুয়ারির মধ্যে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা না হয় তাহলে পরমাণু সমঝোতায় দেয়া আরও প্রতিশ্রুতি বাস্তবায়ন স্থগিত করবে ইরান। এর পাশাপাশি ইরান সরকারকে 20 মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের নির্দেশ দেওয়া হয়েছে ওই আইনে। ইরান সরকার এ নির্দেশনার আলোকে আরাক ও নাতাঞ্জ পরমাণু স্থাপনায় 20 মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ শুরু করেছে। মিয়ানমারের জান্তাকে জাতিসংঘের হুঁশিয়ারি। জাতিসংঘ মানবাধিকার বিষয়ক উপ হাইকমিশনার নান্দা আল নাফিস মিয়ানমারের জনগণের বিরুদ্ধে সহিংসতা পরিহার করার জন্য দেশটির সামরিক বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে। তিনি বলেছেন, বিশ্ব সবাই দেখছে মিয়ানমারের প্রতিবাদী জনগণের বিরুদ্ধে সামরিক বাহিনীর সহিংসতা এবং মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি কারো দৃষ্টির বাইরে থাকবে না। গতকাল জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের জরুরি বৈঠকে তিনি এসব কথা বলেন। নাফিস সুস্পষ্ট করে বলেন, এটি পরিষ্কার যে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপর প্রাণঘাতী কিংবা প্রাণহীন নয় নির্বিচারে এমন কোনো অস্ত্র ব্যবহার গ্রহণযোগ্য হতে পারে না। গত 1 ফেব্রুয়ারি মিয়ানমারের নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে দেশটির সামরিক বাহিনী। দেশটির রাজনৈতিক নেতা, সরকারের মন্ত্রী ও কর্মকর্তাদের আটক করা হয়েছে। এর বিরুদ্ধে বিক্ষোভে নেমেছে সাধারণ মানুষ, কিন্তু তাদের উপর সামরিক বাহিনীর হামলা চালাচ্ছে বলে খবর বের হয়েছে। এরপরই জাতিসংঘ মানবাধিকার পরিষদের পক্ষ থেকে এই হুঁশিয়ারি এলো।